তো আমাদের এই 17 নম্বর শ্লোকে মূলত এখানে খুব সিম্পল ছোট্ট একটা জিনিস বোঝানো চাইছে। তারপর আমি কি করব, সবগুলা জিনিস একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করব। আবার শুধু আত্মার কথা বলা হচ্ছে, অনুবাদে খুব সহজেই বোঝানো হচ্ছে যে সমগ্র শরীর জুড়ে যে আত্মাটা কিভাবে ছড়িয়ে আছে, আর সেটাকে বলছে যে অর্জুনকে বলছে, অর্জুন এটা অবিনাশী বলে জানবে, দেহটা বিনাশ হবে, আর তাই বলছে যে সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে পারে না। তো এখানে আমি অনেকগুলো পয়েন্ট আকারে আমি যতটুকু বলার চেষ্টা করব, পয়েন্ট আকারে বোঝার জন্য শুধু। তো এখানে অতি প্রথমেই বলা হচ্ছে যে আমাদের শরীরে যা কিছু আছে, মানে শরীরে দেখুন আত্মাটা কিন্তু একটা জায়গাতেই আছে, কিন্তু আমরা সব জায়গাতেই কি হয়, যদি আমরা সুই দিয়ে কি করি, আঘাত করি, তাহলে কি হয়, হ্যাঁ, তাহলে আমাদের ব্যথা অনুভব হয়। কারণ হচ্ছে কি, এই সমগ্র শরীর জুড়ে আত্মাটা কি হচ্ছে, ছড়িয়ে আছে, এক জায়গাতেই আছে, এক জায়গাতে থেকেও কী করতেছে, সব জায়গাটাকে কী করছে, সচল করে রাখছে, যেন আমি নড়াচড়া করতে পারি। আর সেটাকে বলা হচ্ছে যে অর্জুন, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এইরকম, আর এটা কিন্তু ধ্বংস হয় না। তো এখানে বলা হচ্ছে যে কি, এখন আমরা একটু আলোচনা করব যে এগুলা আত্মা কি, আত্মা কিভাবে কাজ করে। আমরা শরীরে আত্মা আছে, অনেকেই বুঝতে পারি আছে, কিন্তু কিভাবে কাজ করতেছে, আত্মাটা কি সেটা আমাদের জানতে হবে। আত্মাটা কি, আত্মাটা হচ্ছে একটা চেতনা। আমরা অনেক সময় কী করি, বোঝানোর জন্য একটা ব্যাটারির উদাহরণ দিয়ে থাকি। তাই এখানে সেটাই বলা হচ্ছে যে আত্মা মানে হচ্ছে কি চেতনা। এটা কিভাবে বোঝা যায়, তো বলছে আমাদের শরীর জুড়ে যে মানে অনুভব হয়, কি হয়, কীরকম সেটা আমি উদাহরণ দিয়ে বলছি। অনুভব হয় যে কি, সুখ দুঃখ গরম, এগুলো অনুভব হয়। আর সেটা কিভাবে অনুভব হয়, জ্ঞানের মাধ্যমে অনুভব হয়। আর সেটাকেই বলা হচ্ছে এই যে অনুভব করাটা, কার মাধ্যমে অনুভব করতেছি, আত্মার মাধ্যমে। তো এটাকেই বলা হচ্ছে যে আত্মা। এই অনুভূতিটা যার নেই, সে মৃত। মৃত ব্যক্তি অনুভব করতে পারে, পারে না। কীরকম, একটু উদাহরণ দিয়ে বলছি। আপনি যখন কি করবেন, একটা গরম চা স্পর্শ করবেন, তখন হঠাৎ করে কী হয়, গরম লাগবে, ওহ ওহ কত গরম, তখন ছেড়ে দিবেন, হ্যাঁ। তাই এটার কী করছি আমি, স্পর্শ করার ফলে। তাই বলছে যে এই গরম লাগার অনুভূতিটাই হচ্ছে আমার ভেতরে যা আত্মার কারণে হচ্ছে। কারণ মৃত ব্যক্তি গরম চা ধরলেও কী করতে পারে না, বলতে পারে না গরম না ঠান্ডা। তো এটা হচ্ছে কি, এটা বোঝার কারণই হচ্ছে কি, এই দেহের ভিতরে আত্মা আছে বিদায় সে বুঝতে পারতেছে গরম এবং ঠান্ডা। যদি আত্মা না থাকতো তাহলে গরম ঠান্ডা বোঝা যেত না। এটা হচ্ছে উদাহরণ। আত্মা কি, আত্মা মানে যে চেতনা, আর এটা কিভাবে উপলব্ধি করা যায়। তারপরে হচ্ছে এখানে আত্মারা কিভাবে কাজ করতেছে সেটা দেখুন। তারপর হচ্ছে প্রতিটা আলাদা আলাদা একটা আত্মা। এই যে আমরা প্রতিটা মানুষ এখানে আছেন আলাদা, তাহলে অনেকেই বলবেন যে একটা আত্মা আবার কীরকম, হ্যাঁ, বহু আত্মা দেখা যাচ্ছে। সেটা সুন্দরভাবে বলা হয়েছে যে এই প্রতিটা আত্মা আলাদা। এটা বলতে কি বোঝায়, আপনার ভিতরে কি হয়, আপনার ভিতরে যে অনুভূতি, শুধু কি করতে পারেন, আপনি বলতে পারেন আপনার ভিতরে কি হচ্ছে। আপনার বন্ধুর পেটে কি হচ্ছে সেটা আপনি কিন্তু অনুভব করতে পারেন না। এর কারণ হলো কি, প্রত্যেকেই হচ্ছে আলাদা আত্মা। দেখেন এখানে আমরা যারা যারা ক্লাস করতেছি, সবাই যার যার পেটের ব্যথা সে বোঝেন কীরকম। আমি বুঝবো না। এর জন্য বলা হচ্ছে এগুলো হচ্ছে আলাদা একটা আত্মা। উদাহরণ দিয়ে এখানে বোঝানো যায় কীভাবে। যেমন হচ্ছে কি, আমাদের মাথা ব্যথা করলে শুধু আমরা কি করি, সেই ব্যথা অনুভব করি আমরা, হ্যাঁ। আমার মা বাবা কিন্তু সেই মাথার ব্যথাটা অনুভব করতে পারে না। এটার কারণ হচ্ছে কি, কারণ হ্যাঁ, আত্মা আপনার শরীরের সঙ্গে যুক্ত আছে। আমার শরীরের সাথে কি, আমার আত্মাটা যুক্ত আছে আপনার শরীরের সাথে। আপনার এর জন্য এই আত্মার কারণেই বুঝতে পারতেছেন যে আমার ব্যথা হচ্ছে। এটা হচ্ছে আলাদা আলাদা আত্মার কি অনুভব করা, কিভাবে বুঝতে পারবো। এখন বলছি আত্মার আকারগুলো, যেটা আমরা পড়ছি যে 10,000 ভাগের 1 ভাগ, এটা আমরা কিভাবে বুঝবো। তা বলা হচ্ছে বৈদিক শাস্ত্র গ্রন্থে এরকম যে আত্মা এত ছোট, হ্যাঁ, বলছে চুলের ডগার, হ্যাঁ, 10,000 ভাগের 1 ভাগ। তা আমরা যে ভাগ করে দেখতে পাচ্ছি যে হ্যাঁ 100 ভাগের, তাও কি হয়, এত ছোট, মানে অনেক ছোট। এটা কিভাবে, আর একটু উদাহরণ দিয়ে বলতেছি যে এটা এত যে ছোট যে খালি চোখে দেখা যায় না। মানে ছোট বলতে তো বুঝলাম, ভাগ করলাম, কিন্তু এটা কতটুকু ছোট, বলছে এটা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য দেখতে পাওয়া যায় না। এটা যে এত ক্ষুদ্র, হ্যাঁ, ক্ষুদ্র কণার মতো, হ্যাঁ, যে সব জায়গায় জিনিসটা ছড়িয়ে আছে। দেখেন এই যে এত ক্ষুদ্র অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেহের কি হৃদয়ে আছে, হ্যাঁ, বলি আমরা অনেক সময়। তো এখানে থাকলো আমরা কি অনুবীক্ষণ যন্ত্রের সাথে দেখতে পাচ্ছি না, কিন্তু ফিল করতে পারতেছি কীরকম, হ্যাঁ, আমি জীবিত, আমার এখানে ব্যথা হচ্ছে। এই ব্যথাটা কি হচ্ছে, হ্যাঁ, মৃত ব্যক্তি ব্যথা ফিল করতে পারে না। তো এক জায়গায় থেকেও সে সর্ব জায়গায় কি ব্যক্ত। আর এই চেতনা বলছে যে আত্মা কিভাবে কাজ করে, এটা কিভাবে বুঝবো। তা আমাদের শরীরে যে চেতনা বা জ্ঞান থাকে তা আত্মা থেকেই আসে, হ্যাঁ, জড়বস্তু থেকে নয়। দেখবেন মৃত ব্যক্তিকে যত আঘাত করবেন সে কোনোদিনই বুঝতে পারবে না তার ব্যথা হচ্ছে না কি হচ্ছে। যখন এই দেহের ভিতরে আত্মাটা থাকে তখনই আমি বুঝতে পারি আমার এইখানে ব্যথা হচ্ছে, ওইখানে ব্যথা হচ্ছে, সমস্যা হচ্ছে। মানুষকে কি করতে পারি, বলতে পারি। আর এটা বলতে পারি এই কারণে যে কি দেহের ভিতরে আত্মা আছে। তো এটার উদাহরণ দিয়ে একটা সুন্দরভাবে বোঝানো হয়েছে। বলা হয়েছে যে একজন মানুষ মারা যায়, যখন একটা মানুষ মারা যায় তখন তার শরীরটা একই রকম থাকে নাকি, জীবিত এবং মৃত ব্যক্তির দেহটা তো একই রকম নাকি,
কিন্তু সে আর কথা বলতে পারে না। পার্থক্য কী কী? সে কথা বলতে পারে না, সে নড়াচড়া করতে পারে না, সে কোনো কিছু অনুভব করতে পারে না। এর কারণ হলো কি? এই দেহ থেকে আত্মাটা চলে গেছে। এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে কি দেহের ভিতরে আত্মা আছে, আত্মা নেই। তো এখন আমাদের এই আত্মার বিষয়গুলো গেল। তারপরে হচ্ছে যে এখানে ব্যায়ামের মাধ্যমে বলা হচ্ছে হঠযোগীর মাধ্যমে। তো এখানে বলা হচ্ছে যে হঠযোগীর এই যোগব্যায়ামের আসল উদ্দেশ্যটা কী ছিল। তো এটা কি বোঝায়? বলছে হঠযোগের মাধ্যমে যোগব্যায়ামের আসল উদ্দেশ্য হচ্ছে কি আত্মাকে জড়জগতের কষ্ট থেকে মুক্তি দেওয়া। কিন্তু ব্যায়ামের মাধ্যমে দেহের ভিতরে কি করে শক্তিকে নিয়ন্ত্রণ করে আত্মাকে শান্ত রাখা। এটা ছিল প্রসেস। এটার উদাহরণ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে যে আগেকার দিনে যোগীরা কী করতো? বিভিন্ন কঠিন আসন করতো, যাতে তারা কী করতো? নিজেদের ভেতরের যে আত্মাকে বুঝতে পারতো, জাগতিক জিনিসপত্র থেকে মনকে সরিয়ে রাখতো, এই জড়জগতের যত কামনা বাসনা থেকে। যখন সে এই যোগ আসন করে বুঝতে পারতো, আত্মাকে ফিল করতে পারতো। আমরা আগে হয়তো বিভা মাতাজি দেখবেন খুব সুন্দর করে বুঝিয়েছে যে আত্মা কীভাবে। দেখবেন আমরা অনেক সময় যোগীদের দেখি 6টা চক্র আছে, 6টা চক্রের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে আত্মা। এরকমভাবে তারা ফিল করতে পারতো আত্মাকে। তো এটার মূল উদ্দেশ্য ছিল কি? এই জড়জগতের যেই কোনো কামনা বাসনা থেকে আত্মাকে সরিয়ে রাখা। আত্মা থাকবে কোনো কামনা বাসনা জড়িত নয়, কামনা বাসনা মুক্ত। তাই এইভাবে কিন্তু সেটাকে কি করা হচ্ছে? বর্তমান যুগের মানুষগুলো সেটা খারাপভাবে ব্যবহার করছে। মানে যোগের নামে কি হচ্ছে? তারা এই শরীর কি হচ্ছে? শরীরের ইন্দ্রিয় উপভোগ করছে, একজন আরেকজনকে ভোগ করছে। এটা হচ্ছে অপব্যবহার। আর এখানে আত্মার ভগবান, জীবাত্মা আর পরমাত্মা যে এক নয়, সেটা আমাদের বুঝতে হবে। এখানে অনেকেই মনে করে যে এই জীবাত্মা, যেমন নিচে লেখা আছে যে জীবাত্মার পরমাত্মা একই, পরে বিষ্ণু হয়ে যায়। তো এটা এখানে এইভাবে বোঝাচ্ছে। আমরা কীভাবে বুঝবো ভগবান জীবাত্মার পরমাত্মা এক নয়? আমাদের আত্মা অনেক ছোট, কিন্তু ভগবান বিষ্ণু সব জায়গাতে। ভগবান হচ্ছে কি? বিভু চৈতন্য, আর জীবাত্মা হচ্ছে অনুচৈতন্য। আর অনুচৈতন্য আত্মা কি করতে পারে? পার্থক্যটা বুঝবেন। অনুচৈতন্য আত্মাটা হচ্ছে কি? নিজের দেহের খবর রাখতে পারে, অন্যের দেহের খবর রাখতে পারে না। কিন্তু বিভু চৈতন্য পরমাত্মাটা কি করতে পারে? সবার দেহের, এই পৃথিবীতে যত জীব আছে সবগুলা দেহের কি করতে পারে? ভালো মন্দ খবর সে জানতে পারে। এটাই হচ্ছে পার্থক্য, যে ভগবান জীবাত্মা আর পরমাত্মার মধ্যে। এটাই হচ্ছে পার্থক্য। এখানে আমাদের সূর্যের কথা বলে উদাহরণ দেওয়া হয়েছে, আমি সেটা একবারে বলে দিলাম। এখন আমাদের এই আত্মা হৃদয়ে যে থাকে, এটা কিভাবে আমরা বুঝবো? আত্মা আমাদের হৃদয়ে থাকে এবং এত ছোট যে চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু আত্মারই পুরো শরীরকে কাজ করতে সাহায্য করে নাকি? দেখেন, দেহের ভিতরে আত্মা আছে কিন্তু বোঝা যাচ্ছে না, দেখাও যাচ্ছে না, কিন্তু এই দেহের ভিতরে থেকে আত্মা কি করতেছে? এই দেহটাকে সুন্দরভাবে পরিচালিত করছে নাকি? তার উদাহরণ একটু পরে দিচ্ছি। এখানে বলতেছে, দেখবেন অনেক সময় আমাদের কী হয়? ভিতরে শ্বাস প্রশ্বাস আমরা কী করি? হার্ট পাম্প হয়। দেখবেন আমাদের হৃদয়ের ভিতরে, হার্টের ভিতরে কী হয়? পাম্পিং হয়। শ্বাস প্রশ্বাসে দেখবেন অনেকেই জানেন যারা ডাক্তার কাছে গিয়েছেন, পাম্পিং হয়। তো এখানে পাম্প করে কী হয়? রক্ত শরীরে কী হয়? সারা শরীরে পাঠানো হয়, শ্বাস প্রশ্বাস চলে। আর এইগুলো কি? মূল চালিকা শক্তি হচ্ছে আত্মা। আত্মা না থাকলে কি হয়? রক্ত চলাচল করতে পারবে? বলুন, রক্ত চলাচল কিন্তু করতে পারবে না। তো এই আত্মাই কী করছে? আত্মার থেকে শক্তি নিয়ে কি করা হচ্ছে? এই শ্বাস প্রশ্বাস এগুলো কী করছে? চালানো হচ্ছে। চালানোর কারণে হচ্ছে কি? আমাদের এই শরীরটা কি হচ্ছে? সুন্দরভাবে চলছে। তাই বলা হচ্ছে যে কি, আমি আবার বলছি, যখন আত্মা চলে যায় তখন এই কাজগুলো কি হয়? বন্ধ হয়ে যায় নাকি? বন্ধ হয়ে যায় না? দেখবেন আত্মা চলে গেলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে রক্ত কী হয়? জমাট বেঁধে যায় নাকি? সব কিছু। তাই বলা হচ্ছে যে যেমন একটি গাড়ির ইঞ্জিন না থাকলে সেটা চলে না, ঠিক তেমনই শরীরে আত্মা না থাকলে তা অচল। এখন বিজ্ঞানীরা এটা অনেকে স্বীকার করে, অনেকে করে না। তো এটা কীভাবে বুঝবো? যদি আধুনিক বিজ্ঞানীরা হয়তো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আত্মাকে দেখতে পায় না, তবুও তারা এটা কি করে? অস্বীকার করতে পারে না যে শরীরের মধ্যে অবশ্যই কিছু আছে, না হলে চলছে কিভাবে? তারা এটাও কিছুটা মনে করে, একেবারে অস্বীকার করতে পারে না। তো একটা উদাহরণ দিচ্ছে যে বলছে, বিজ্ঞানীরা রক্তকণিকার কাজ বোঝেন, কিন্তু তারা বুঝতে পারেন না যে কি রক্তকণিকার শক্তি কোথা থেকে আসছে বা কোথা থেকে পাচ্ছে। অবশ্যই আত্মা থেকে, কারণ মৃত ব্যক্তি, জীবিত ব্যক্তি, যেগুলো আমরা উদাহরণ দিয়েছি। তো এখানে আমাদের এই শ্লোক থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের শরীরের ভিতরে যে অদৃশ্য, মানে দেখতে পাচ্ছি না, শক্তি আছে, তাকে বলা হয় আত্মা। আর এই আত্মা কখনো মরে না, কোনো বিনাশ হয় না। এটা আমাদের কি? পুরো শরীরে ছড়িয়ে থাকে এবং আমাদের সব অনুভূতির ও চেতনার কারণ। আত্মা খুবই ছোট হলেও এর কারণে আমাদের কি হয়? শরীর বেঁচে থাকে এবং কাজ করে। আমরা যতই বিজ্ঞানের মতো বিজ্ঞানের মাধ্যমে চেষ্টা করি, এই আত্মাকে আমরা দেখতে পাই না, কিন্তু এর অস্তিত্ব অংশীকার্য। এই সব কথাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় নিজে বলেছেন। তা অর্জুনকেও এখানে বলতেছে যে অর্জুন, এই যে আমি কথাগুলো বললাম, এটা সত্য। এখন তুমি কি ডিসিশন নিবা? নো, যে তুমি শোক করতেছো দেহের জন্য, কিন্তু আত্মার জন্য তোমার শোক করার দরকার নেই। আত্মা হচ্ছে অবিনাশী।